কাজা করার ক্ষেত্রে শেষ সময় ধর্তব্য। কেউ যদি একেবারে শেষ সময় হাফেজ বা হায়েজা বা নেফাসাগ্রস্ত থাকেন, তাহলে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হয়। দুপুর ১:৩০টায় প্রসব হয়েছে জোহরের ওয়াক্ত হওয়ার পরে। কিন্তু সেই দিনে জোহর পড়া হয়নি। নেফাস থেকে মুক্ত হওয়ার পর কি এই দিনের জোহরের নামাজ এর কাজা পড়তে হবে? উত্তর হলো যে হায়েজ এবং নেফাসগ্রস্ত নারীদের নামাজের ক্ষেত্রে কাজা করার ক্ষেত্রে শেষ সময় ধর্তব্য। কেউ যদি একেবারে শেষ সময় হাফেজ বা হায়েজা বা নেফাসাগ্রস্ত থাকেন, তাহলে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে না। আর আ কেউ যদি আপনার শেষ সময়ে পবিত্র হন, তাহলে তার উপরে আ সেটা কাজা করা আবশ্যক হবে। অর্থাৎ শেষ সময় আপনি যে অবস্থা আ থাকবে সেটার উপরে ভিত্তি করে আপনার জন্য বিধান প্রযোজ্য হবে। তো সে সময়টাতে যদি আপনি নাপাক হয়ে গেছেন বা আপনি অসুস্থ হয়ে গেছেন, নেফাসগ্রস্ত হয়ে গেছেন, সো আপনার এই নামাজ আর কাজা করতে হবে না। আর যদি শেষ ওয়াক্তে বা শেষ মুহূর্তে যদি আপনি পাক হয়ে যান, পবিত্র হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। অতএব এই মূলনীতির আলোকে আ আ কোন নারীর সন্তান প্রসব হয়েছে দুপুর ১:৩০ টায়, তাহলে সেক্ষেত্রে তার জোহরের নামাজ, ওই জোহরের নামাজ আর আদায় করতে হবে না।